হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই নেক্সট ক্লাস। আজ তোমাদের আমি লজিক গেট সম্বন্ধে দেখাবো পরপর দিয়ে স্টেপ ওয়াইজ। তো আমি তোমাদের গেটগুলো পরপর দিয়ে লিখে দিচ্ছি। আমাদের মেন তিনটে বেসিক গেট থাকে, সেগুলো করব। তার অপোজিট গেট থাকবে, সেগুলো বলবো, এবং কিছু এক্সক্লুসিভ গেট আছে, সেগুলো আমি তোমাদেরকে পরপর দিয়ে বলে দেবো। তো আমি লিখে দিচ্ছি। আমাদের বেসিক তিনটে গেট হয়, সেই বেসিক তিনটে দেখে নাও। ফার্স্ট ওয়ান AND গেট, and second OR gate, and third NOT gate। এগুলো হচ্ছে তোমাদের বেসিক গেট। এই বেসিক গেটগুলো আমরা আলোচনা করছি। তার অপোজিট কিছু গেট আছে, অর্থাৎ AND গেটের অপোজিট গেট হচ্ছে NAND গেট, OR গেটের অপোজিট গেট NOR গেট, আর দুটো এক্সক্লুসিভ গেট আছে, সেই দুটো এক্সক্লুসিভ গেট আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 আর 5। এক্সক্লুসিভ গেটের মধ্যে পড়ছে XOR গেট, আর এক্সক্লুসিভ XNOR গেট। তাহলে আমাদের গেট কতগুলো হলো? 7টা গেট আছে। AND এর অপোজিট NAND, OR এর অপোজিট NOR, আর NOT গেট আছে, আর এই এক্সক্লুসিভ OR গেট আর এক্সক্লুসিভ NOT গেট। এই প্রত্যেকটা গেট আমি পরপর দিয়ে প্রত্যেকটা চিত্র সহ তোমাদেরকে লজিক সার্কিট বোর্ড এবং ট্রুথ টেবিলগুলো দেখিয়ে দিচ্ছি পরপর দিয়ে। AND গেটের আমি ছবিটা এঁকে দিচ্ছি, গেট কিভাবে আঁকতে হবে। এটা গোল করে এটা থাকবে, ইনপুট থাকবে আমার AND গেটে দুটো ইনপুট থাকবে, একটা A একটা B। আউটপুট হবে C ইকুয়াল টু A ডট B। কি বললাম? একটা ইনপুট A থাকবে, একটা B। এই AND গেটে ঢোকার পর আউটপুট হবে A ডট B। এটা ট্রুথ টেবিলটা আমি করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ আমরা দুটো বিট যদি থাকে তাহলে এটা 2 টু দি পাওয়ার হয়, অর্থাৎ 4টে আমার ঘর হবে, 1 2 3 4। তো এটা তোমরা কিভাবে লিখবে সেটা দেখে নাও। এটা দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1। তাহলে মোস্ট প্রবাবিলিটি এই 4টে পয়েন্ট হবে, হয় দুটো 0 হতে হবে, বা একটা 0 একটা 1, বা একটা 1 একটা 0, বা দুটোই 1 হতে হবে। তো এই গেটের ইনপুট গুলো আমি এখানে ঢোকাবো, তারপরে যদি কি আউটপুট হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গেটটা আছে, এই গেটটার ভিতরে কি ফাংশন দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো যে আমাদের সবাই জানি নিউট্রাল ফেজ, অর্থাৎ প্লাস আর অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ আমরা সবাই জানি। তো একটা ব্যাটারির সাথে একটা ল্যাম্প কানেক্ট করা আছে, এটার মধ্যে দুটো কন্ডিশন দেওয়া আছে, এ কন্ডিশন আর বি। মাত্র এটা হচ্ছে কি সুইচ। এই সুইচগুলো দেব, যদি 1 থাকে তাহলে সুইচটা দেব, আর যদি 0 থাকে তাহলে সুইচটা বন্ধ থাকবে। তো আমি পরপর দিয়ে বলেছি স্টেপ 1। ফার্স্ট এটা দেখে নিই আমি। তাহলে কি বলেছে যে A0, অর্থাৎ এই সুইচটা আমি টাচ করব না, B0 এটাও টাচ করব না, তাহলে কি ল্যাম্পটা জ্বলবে? ল্যাম্পটা জ্বলবে না। এর জন্য এখানে আউটপুটটাও আমার কি হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এটা হয়ে গেল। নেক্সট পরেরটা A0 মানে এটা আমি টাচ করছি না, আর এটা আমি টাচ করছি, তাহলে এটা দিয়ে সিগন্যালটা যেতে পারছে না, অর্থাৎ মাইনাস চলে গেছে, বাট প্লাসটা যেতে পারছে না। সেই ক্ষেত্রেও কিন্তু লাইটটা জ্বলবে না। নেক্সট
এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা করব এটা। তাহলে এ আমার 1 আছে, মানে হচ্ছে এই সুইচটা আমি জয়েন করব, এটা বি 0 আছে, এটা আমি জয়েন করব না। তাহলে কি আমাদের এই এ প্লাস সিগন্যালটা যেতে পারছে, অর্থাৎ ল্যাম্পটা এটা তো জ্বলছে না, তার মানে না জ্বললে আমাদের 0, আমি বলে দিলাম একটু আগে। নেক্সট পরেরটা দেখে নিই আমরা। এ 1 আর বি ও 1 আছে, অর্থাৎ এটাও আমি টাচ করে দিচ্ছি, এটাও আমি টাচ করে দিচ্ছি, অর্থাৎ সিগন্যালটা চলে যাচ্ছে, ল্যাম্পটা জ্বলছে, তার মানে আমার এটা কি হবে 1। এক কথায় তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি, যদি দুটো ইনপুটের মধ্যে দুটোই হাই থাকে তাহলে আউটপুট হাই হবে, বাকি ক্ষেত্রে লো হবে। এটা হচ্ছে মেন অ্যান্ড গেটের মেন লজিক সার্কিট। এইটা যদি মনে রাখতে পারো যে দুটোই যদি হাই থাকে তাহলে আউটপুট হাই, বাকিগুলো লো হবে। আশা করি তোমাদেরকে অ্যান্ড গেট বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট গেট।